والصلاة والسلام على رسول الله بعد। আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত কৃতি কওমি শিক্ষার্থী আমার প্রাণপ্রিয় নবীন উলামা একরাম, আপনাদের সম্বর্ধনার জন্য এবং সেই সাথে দেশের শীর্ষস্থানীয় উলামা একরামের মাধ্যমে আপনাদেরকে কিছু দিক এবং নির্দেশনামূলক বক্তব্য শোনাবার জন্য আসুন্নাহ ফাউন্ডেশন যে আয়োজন করেছে, সে আয়োজনে আপনারা সাড়া দিয়ে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমি জানি ঢাকা থেকে শত শত কিলোমিটার দূর থেকে সারা রাত জার্নি করে ভোরে এসে পৌঁছেছেন এবং সেই সকাল 9টা থেকে এখন 4:30 বাজছে। এই পুরো সময় ধরে আপনারা এখানে অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে এসেও আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনেছেন। সেজন্য আপনাদের সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আজকের আয়োজনে যে সমস্ত উলামা একরাম আমাদেরকে সময় দিয়ে সম্মানিত করেছেন এবং সমৃদ্ধ করেছেন, তাদের সকলের জন্য আমরা দিলের গভীর থেকে দোয়া করি, জাযাহুমুল্লাহু বিআহসানিল জাযা। শুরুতে একটু আপনাদেরকে জানিয়ে রাখি, উপস্থিত যে সমস্ত উলামা একরাম আছেন তাদেরও যথার্থে জানিয়ে রাখি, এবছর হায়াতুল উলিয়া থেকে দাওরায়ে হাদিসে পরীক্ষা দিয়েছে 23,881 জন। এর মধ্যে মুমতাজ হয়েছেন 1575 জন, অর্থাৎ স্টার মার্ক যারা পেয়েছেন। এই 1575 জনের মধ্যে আমাদের এখানে সম্বর্ধনার জন্য আবেদন করেছেন 1119 জন, অর্থাৎ বেশিরভাগ মানুষই আবেদন করেছেন। 1500 জনের মধ্যে 1119 জন আবেদন করেছেন। আর যারা একবারে শুরুর দিকে টপ সিরিয়াল যারা পেয়েছেন, সেই সিরিয়ালধারীতে ছিলেন 111 জন, এবং এই 111 জনের মধ্যে আমাদের এখানে সম্বর্ধনার জন্য আবেদন করেছেন, উপস্থিত হয়েছেন 102 জন, অলমোস্ট সবাই। ছাত্রীদের মধ্যে 21 জন সিরিয়াল পেয়েছেন, এর মধ্যে 17 জনই আবেদন করেছেন সম্বর্ধনার জন্য, আলহামদুলিল্লাহ। তো এটা আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতি আপনাদের আস্থা এবং সেই সাথে এখানে যে উলামা একরাম এসেছেন, নাসিহা পেশ করেছেন, তাদের প্রতি আপনাদের শ্রদ্ধার একটা পরিষ্কার নিদর্শন। কওমি মাদ্রাসার ছেলেদের জন্য এভাবে ইরশাদ, তাওজিহ, গাইডলাইন এবং সম্বর্ধনার এ ধরনের আয়োজন আমরা আসুন্নাহ থেকেই প্রথমবারের মতো করেছি। আমাদের খুব ইচ্ছা যেই সেক্টরে কেউ কাজ করে না সেই সেক্টরে কাজ করার। আসুন্নাহ ফাউন্ডেশনের কাজের যে স্টাইল আপনারা লক্ষ্য করবেন, আমরা খুব গতানুগতিক কাজ সবাই করে তাই আমিও করতে হবে, এই টাইপের কাজ সাধারণত আমরা করি না। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনারা খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন আমরা চেষ্টা করি সেই কাজগুলো করবার যে কাজগুলো সমাজে খুবই করা প্রয়োজন মনে করি, অথচ কেউ করছে না বা অবহেলিত বা খুব চ্যালেঞ্জিং, সেই টাইপের কাজগুলোকে আমরা সাধারণত প্রায়োরিটি দিয়ে কাজ করার চেষ্টা করি। তো আপনাদের জন্য আয়োজন যেটা আজকে আমরা করেছি, এটা সেরকমই একটা আয়োজন যেটি আসলে এইভাবে আমাদের জানা মতো কেউ করছে না, সেজন্য আমরা উদ্যোগী হলাম। এরপর আমাদের দেখা দেখি আরো বহু মানুষ করুক, আমরা সেটা চাই। আপনাদেরকে মুরব্বীরা নাসিহা করেছেন, আবুল বাশার সাইফুল ইসলাম শাহ হুজুর, আব্দুল মালিক শাহ হুজুর অনেক নাসিহা করেছেন যে নিজেদেরকে অনেক কিছু মনে করার কারণ নাই, তোমরা স্টার মার্ক পেয়েছো, দাওরায় সিরিয়াল পেয়েছো, এত অহংকার করার কিছু নেই। হুজুরের নসিহা শুনে আমার একটা স্মৃতি মনে পড়ে গেল। ঠিক আপনাদের মতো এরকম বয়স যখন আমার, আমি 2001 সালে ফারেক হয়েছি, আজ থেকে 25 বছর আগে, 26 বছর আগে। আমার মনে আছে দাওরায়ে হাদিসে আমি যখন সেকেন্ড স্ট্যান্ড করেছিলাম, আমাদের বর্ণা জাকারিয়া আবদুল্লাহ ভাই, আমরা একই বছর একই সাথে পরীক্ষা দিয়েছি। তখন আমার সম্বর্ধনার জন্য আমাদের মাদ্রাসার তরফ থেকে, যশোর জামিয়া ইসলামিয়া দরনা মাদ্রাসা থেকে আমি দাওরা পরীক্ষা দিয়েছি, সেখান থেকে হুজুররা বার্ষিক মাহফিলে, যেটা সব মাদ্রাসায় হয়, বার্ষিক মাহফিলে যেহেতু দাওরা ওই মাদ্রাসায় ওইটাই প্রথম স্ট্যান্ড ছিল, তখন হুজুররা আমাকে তাকরিমের জন্য, সম্বর্ধনার জন্য তখনকার বাইতুল মুকাররমের খতিব মাওলানা ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহকে দাওয়াত দিয়েছে। তো হজরতের হাতে আমাকে এক সেট ফতোয়া স্বামী উপহার দেয়া হলো। তো এই উপহারটা আমি গ্রহণ করলাম। তো আমার নামের ঘোষণা যখন দিচ্ছিলেন আমার একজন উস্তাজ, যে এখন পুরস্কার গ্রহণ করতে আসছে মাওলানা আহমদুল্লাহ, এটা যখন ঘোষণা দিচ্ছেন, তখন আমার মনে আছে ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহ তো অনেক লম্বা চড়া, খুব হেলদি মানুষ ছিলেন। হুজুর এমন জোরে ধমক দিলেন ঘোষককে, রাখেন, বাচ্চা ছেলে মাত্র ফারেক হয়ে পারলো না, মাওলানা বানায় দিছে। সিলেটি ভাষায় বলতেন তো, মৌলভী বলেন, মৌলভী বলেন, এখনই মাত্র ফারেক হইয়া পারলো না, আপনি তারে মাওলানা বানাইয়া দিছেন। তো আমার ওই উস্তাজ যিনি ধমক খাইছেন, উস্তাজ নিজে কাছুমুচু খাচ্ছে, আমি আর কি কিতাব টিতাব নিব, আমি ওই জায়গায় শেষ। সেই কথাগুলো আজকে মাশাআল্লাহ মুরব্বী উলামা একরাম আপনাদেরকে বলে গেছেন, নিজেদেরকে অনেক কিছু করেছেন, অনেক কিছু হয়ে গেছেন, মনে করার কোনো কারণ নাই। পুরো জিন্দেগি সামনে পড়ে আছে, কাজ সব সামনে পড়ে আছে, তাওজিহ আপনারা পেয়েছেন। আমি ওখান থেকে মূলত আপনাদেরকে প্রেরণার জায়গা থেকে বলতে চাই যে আসলে আমাদের এই মাটিটা কেন যেন, এই মাটিতে গুণী মানুষের কদর খুব বেশি হয় না। কদর হয় অবশ্য মরার পরে, মরার পর আমরা হায় হায় করি, কিন্তু বেঁচে থাকতে কদর করি না। আর
এই কদর না করার যে প্রবণতা, এ সম্পর্কে আমি যখন দারুল রাশেদ মাদ্রাসায় পড়াই, তখন দারুল রাশেদ মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা সালমান সাহেব হাফিজাহুল্লাহ, যিনি আসুন্নাহ ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের একজন সদস্য, শুরু থেকে প্রথম দিন থেকে আছেন এবং আমাকে খুব স্নেহ করেন, ওনার মুখ থেকে আমি দারুল রাশেদে যখন শিক্ষকতা করি তখন বহুবার এই কথা শুনেছি। উনি সদস্য রহমাহুল্লাহ দ্বারা খুব প্রভাবিত, এবং সৈয়দ আবুল সৈয়দ রহমতুল্লাহ খলিফা সদস্য শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার জন্ম যদি ভারতে হতো তো হিন্দুরা আমাকে দেবতার মতো পূজা করত, কিন্তু এই মাটি মানুষকে কদর করতে জানে না, যার কারণে আমার দরদ, আমার ব্যথা, আমি যা বলতে চাই এটা কেউ বোঝার চেষ্টাটুকুও করে না। এভাবে আরো অনেক বড় মনীষীদের অনেক আক্ষেপ ছিল। আবার এর বিপরীতে একটা এক্সাম্পল আমার কাছে আছে। সালমান সাহেব হাফিজাহুল্লাহ আমাকে বহুবার বলেছেন, ভরা মজলিসও বহুবার বলেছেন। উনি বলেন যে আমি একবার বাংলায় একটা বই লিখেছি, তখন বাংলায় বই আলেমুল আমারা লেখা বাংলাদেশে এটা খুব রেয়ার কেস ছিল। তো বলেন যে এই বইটা লিখে আমি তখন দেওয়ান ফারেক হয়ে আসছি, সে তো বহু আগের কথা, 40-45 বছর আগের কথা, মিনিমাম 40 বছর আগের কথা। তো উনি বলেন যে আমি তখন ওই বইটা নিয়ে সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, আমার মুরব্বী, ওনার কাছে আমি পেশ করছি। পেশ করার পর হজরত বইটা নিয়ে কয়েকটা চুমু খেলেন, এরপর বুকের সাথে ধরে রাখলেন, কোনোভাবে রাখছেন না, একবার চুমু খাচ্ছেন, একবার বুকে রাখছেন, এভাবে বারবার উনি বইটাকে নিয়ে খুব সমাদর করছেন। এরপরে বইটা রেখেই সাথে সাথে পকেট থেকে টাকা রুপি বাইর করলেন, করে বললেন কত রুপি যেন দিলেন। তোমার ইয়ে ক্যা হ্যায়? বলছে ये तुम जो किताब दे चुके हैं इसका कीमत है, बोयर दाम। तो बोलता ये तो मैं आपके लिए हदिया लाया हूं। बोले अरे हदिया तो आप लाए हैं, लेकिन इसका तो कीमत होता है। জোর করে দামটা দিয়ে দিলেন। তো সালমান সাহেব বলতেছিলেন যে হযরত তো বাংলা বোঝেন না, উনি আমার বই কিনে নিলেন, আমাকে উৎসাহ দিলেন। তো এই যে উৎসাহটা, এই যে প্রেরণাটা, এটা আসলে আমাদের এই দেশে, এই মাটিতে কেন জানি খুব বেশি দেওয়া দেওয়ির ব্যাপারটা ঘটে না। আজকে যে আমাদের হিজবুল্লাহ স্যারের সাথে বহু প্রোগ্রাম পিস টিভিতে একসাথে আমার করার সুযোগ হয়েছে। 1976 সালে উনি দাওরা ফারে গেছেন হাটাজারি থেকে। ওস্তাজ মোহতারাম উনি যখন পিস টিভিতে ডাক পড়লো, আমার বক্তব্যের একটা লিঙ্ক পিস টিভি কর্তৃপক্ষ পরে আমাকে বলছে যে আপনার বক্তব্যের লিঙ্ক বাংলাদেশে বহু আলেম ওলামাদের কাছে পাঠাইছি, যে এই ছেলেটাকে আমাদের দরকার টেলিভিশনে, এই ছেলেটাকে একটু নাম্বার দেওয়া দরকার। তো কারো কাছ থেকে পাই নাই। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ আমার ওস্তাজও না, হুজুর ওনার কোনো ভালো সোহবত যে আমি পেয়েছি সেটা অনেক বেশি না, আসলে অল্প সময় পিস টিভির ওখানে 1 মাস দুবাইতে ছিলাম, আর দেশে আসলে আমি জিনাইদা যাইতাম, ওনার সাথে আমার ভালো লাগতো। তো আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ, আমি সৌদিতে গেছি একদিন, সৌদিতে ছিলাম তখন, আমার মোবাইলে দেখি স্যারের ফোন, স্যারের নাম্বার সেভ করা ছিল। তো ধরলাম, ধরার পরে বললেন যে আরে মৌলানা পিস টিভি থেকে আপনাকে ফোন দিবে, তারা আপনার প্রোগ্রাম রেকর্ড করতে চায়। তার আগ পর্যন্ত আমি কোনো টিভিতেই যাইনি, তখন মিডিয়াতে ওইভাবে আসাই হয় নাই, 2-4টা ইউটিউবে ভিডিও টিডিও আছে, ওইগুলোর আলোকে কাজ করা। তো স্যার বললেন যে মৌলানা আপনাকে ফোনটা ধরেন এবং তারা বললে আপনি সাথে সাথে ইয়েস বলেন, আমিও যাব, মৌলানা মামুনুল হক সাহেব যাবে, মৌলানা হাসান জামিল সাহেব যাবে, স্যারের নাম বললো, ওনারা যাবেন, তো আপনি ইয়েস বলেন। আমি ওনার সাথে কথা বলে রাখলাম, পরে কথা হলো। পরে দুবাইতে যাওয়ার পরে আমি বললাম স্যার কাহিনী কি, তারা আমাকে পাওয়ার জন্য আপনাকে ফোন দিল আর আপনি আমাকে ফোন দিলেন। তো বললেন যে আমার কাছে মেইল আসছে, এই ছেলেকে চিনো কিনা। তো আমি বলে দিছি যে অনেক ভালো ছেলে, অনেক যোগ্য ছেলে, অনেক বড় আলেম, বড় ফায়দা হবে, অনেক ফজিলত আপনার, আমি বলে দিছি তাদেরকে। পিস টিভিতে গ্রুপ ডিসকাস হতো, গ্রুপ ডিসকাসে ওস্তাদ মোহতারামের সাথে অনেক গ্রুপ ডিসকাসে আমি ছিলাম। তো স্যার ওই মিডিয়াতে প্রায় বলতো শেখ শেখ। আমি বলতাম স্যার আপনার বড় মেয়েও আমার বয়সে বড়, আপনি আমাকে এভাবে শেখ শেখ বলেন, জিনিসটা মানানসই হয় না। মানুষ দেখে একটা দাড়ি পাকা বুড়ো মানুষ, ইউনিভার্সিটি ফুল প্রফেসর মানুষ, একটা বাচ্চা ছেলেকে শেখ শেখ বলতেছে। এখন তো একটা মোটা কাটা হয়েছে, তখন আরো চিকন ছিলাম, শেখ শেখ বলতেন, জিনিসটা অসুন্দর লাগে। এটা শুধু বিনয়ের ব্যাপার না, এটা টেলিভিশনের সাথে যায় না। স্যার আপনি অনুগ্রহ করে আমাকে মৌলানা বলেন, আহমদুল্লাহ ভাই বলেন। স্যার আমাকে বললেন আপনাকে যে আমি শেখ শেখ বলি টিভিতে, এটা যেমন মুখ দিয়ে এমনি চলে আসে তা না, এটা আমি পরিকল্পিতভাবে বলি। মানে কি? তুমি বলেন যে এর মানে এই যে টেলিভিশনের পর্দা যারা বসবে দেখবে, এরা চিন্তা করবে যে এই পিচ্ছি ছেলে আব্দুল্লাহ জাহাঙ্গীর এর শেখ শেখ বলতেছে, না জানে কত বড় আলেম। আপনি যাই হন, মানুষ আপনার থেকে ফায়দা নেবে। তো এই জিনিসগুলো একজন মানুষ যার অন্তরের মধ্যে যে ওয়াসআত আছে, প্রশস্ততা আছে, বিশালতা আছে, এটা বোঝার জন্য ছোট ছোট কণিকা। তো এই যে জিনিসটা, যে ছাত্র হলে ছাত্র না হলেও একটু উৎসাহ দিয়ে, একটু প্রেরণা দিয়ে, একটু সহযোগিতা দিয়ে, একটু তাকে আগ বাড়িয়ে দেওয়া, এই জিনিসটা খুব বেশি হয় না। আমি যে বাংলাদেশে ফেরত এসেছি,
আমি সৌদি আরবে ছিলাম, আপনারা অনেকে জানেন, 10 বছর ছিলাম আমি সেখানে। যে জীবন ছিল আমার বাংলাদেশে ফিরে আসার কোনো প্রয়োজন ছিল না। আমি যে পদে কাজ করতাম, এই পদে যারা কাজ করেন এদের ফিরে আসার খুব বেশি একটা নজিরও নাই। কিন্তু আমি এসেছি কেন? দুবাইতে পিএইচডির প্রোগ্রামের এক ফাঁকে আমি বললাম, স্যার আপনার সাথে একটু পরামর্শ আছে। তো জিজ্ঞেস করলাম যে স্যার আমি আসলে কি করা উচিত? সৌদি আরবে আসি, খুব ভালো জিন্দিগি, মাশাআল্লাহ, অনেক টাকা পয়সা, অনেক ভালো জীবন, আবার দাওয়াতি কাজও করি, ভালোই তো। তো স্যার একটা বড় নিঃশ্বাস ফেলে বললেন, এটা তো জীবন না। অনেক ভালো খাইলেন পড়লেন, এটা তো কোনো জীবন না। তখন স্যার আমাকে বললেন যে মাওলানা, যদি দাওয়াতের কাজ মানুষের জন্য, উম্মার জন্য নাফে হিসাবে কিছু করতে হয়, তাহলে এই মাটি বড় উর্বর, এই মাটি বড় উর্বর, দাওয়াতি কাজের জন্য চলে আসেন। আমি তখনই সৌদি আরব ফেরত গিয়ে আমার ওয়াইফকে বললাম, আমার ওয়াইফ বলে যে আমি তো রেডি। আলহামদুলিল্লাহ তখন চলে আসলাম। এই মাটিতে গুণীজনের কদর খুব কম হয়। আমরা শুরু করছি, আশা করছি আমাদের দেখা দেখি আর অনেকে করবে, আরও ভালোভাবে করবে আমাদের চেয়ে ইনশাআল্লাহ। আর আপনারা নিজেদেরকে গুণীজন মনে করবেন না, আমরা বলবো, কিন্তু আপনারা মনে করবেন আমি নালায়েক, আমি নাখান্দা। আপনারা যারা দৌড়া পড়ে মাশাআল্লাহ ভালো রেজাল্ট করেছেন, এই জায়গায়, আপনাদের এই জায়গায় আমিও ছিলাম। আমার এই স্মৃতি মনে পড়ে। আসলে আমাদের সামনে অনেক জার্নি বাকি। এই জার্নিগুলো কিভাবে পার করব সেটাই কিন্তু এতক্ষণ ওলামা একরাম আপনাদেরকে গাইডলাইন করেছেন এবং অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন। আমি আশা করব যে এই দিক নির্দেশনা অনুযায়ী আপনারা আমল করবেন এবং জীবনকে গড়ে তুলবেন। আপনাদের সাথে অনেক কথা একান্তে বলার দরকার ছিল, সময় সায় দিচ্ছে না। আর আপনারা সকাল থেকে বসে আছেন, যদি আল্লাহ তৌফিক দান করে অন্য কোনো সময় আপনাদের সাথে হয়তো দেখা হবে। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনারা একটা ডকুমেন্টারি দেখেছেন যে আমরা এখানে মূলত এলমি বেশ কয়েকটা কোর্স চালু করেছি আসুন্নাহ দাওয়া ইনস্টিটিউটের মাধ্যমে। এই ইনস্টিটিউটের সাথে আপনাদের যাদের আগ্রহ আছে আপনারা চাইলে ইনভলভ হতে পারেন, এবং এই ইনস্টিটিউটটাকে আমরা বিশ্বমানের একটা এলমি এদারা হিসাবে গড়ে তোলার জন্য কাজ করছি বিহাইন্ড থেকে। এখানে আমাদের ডক্টর হিজবুল্লাহ স্যারও ইনভলভ আছেন, মৌলানা লিয়াকত আলী সাহেব সহ অন্য ওলামা একরাম আলহামদুলিল্লাহ ইনভলভ আছেন, দেশি বিদেশি, ইউসুফ সুলতান ভাই সহ অনেকে এখানে ইনভলভ আছেন আলহামদুলিল্লাহ। তো এটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য চেষ্টা করছি। আপনারা সেখানে ইনভলভ হতে পারেন, সেই সুযোগ আছে। আর এর বাইরে আসুন্নাহর আরও যে সমস্ত কার্যক্রম আছে এগুলোর সাথে আপনাদের ইনভলভ হওয়ার সুযোগ আছে। আপনারা জেনে খুশি হবেন, এই যে দেশব্যাপী আমাদের সেবামূলক কার্যক্রমগুলো বেশিরভাগই ওলামা একরাম দ্বারা পরিচালিত হয়। আপনারা অনেক জেনে ভালো লাগবে আপনাদের কাছে যে আমাদের অনেক প্রজেক্ট আছে, যে প্রজেক্টের উপকারভোগী যে মুস্তাফিদ, যে তার আবেদন ফরমে ইমাম সাহেবের স্বাক্ষর থাকতে হয়। আমি এমন চেয়ারম্যানও পেয়েছি আমার কাছে এসেছে যে ভাই আমার এলাকার এই লোকটার জন্য এই জিনিসটা করতে হবে, তো আমাদের নিয়ম অনুযায়ী ফরমে ইমাম সাহেবের সাক্ষ্য লাগবে যে এই লোকটা হক, মোস্তাহেকে জাকাত ইত্যাদি যে তথ্য আছে এগুলো সত্য। তো চেয়ারম্যান সাহেব ইমাম সাহেবের কাছে যেয়ে বসে থাকতে হয় যে হুজুর একটা স্বাক্ষর না দিলে হচ্ছে না। তো এটা আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। আপনারা তরুণ, দোয়া করি আল্লাহ আপনাদের এক একজনকে আসুন্নাহর চাইতে 10 গুণ 20 গুণ বড় প্রতিষ্ঠান করার তৌফিক দান করুন। সোহাগ ভাই যে কথাটা বলেছেন, আপনাদেরকে এন্টারপ্রেনার হইতে হবে, আপনাদেরকে উদ্যোক্তা হইতে হবে, আপনাদের খুব ক্ষুদ্র চিন্তা, ক্ষুদ্র মানসিকতার অনেক ঊর্ধ্বে উঠতে হবে। শুধুমাত্র একটু রুটি রুজির চিন্তা যদি করেন দাওরা ফারেক হওয়ার পরে, আপনারা ভালো ভালো ছাত্র, মাশাআল্লাহ ভালো রেজাল্ট করেছেন, আপনাদের ভালো ভালো জায়গায় হয়তো জব হয়ে যাবে, চাকরি হয়ে যাবে, খেদমতের সুযোগ হয়ে যাবে, কিন্তু মনে রাখবেন আপনার এই উম্মার জন্য কি উপকার পৌঁছাতে পারছেন এটা আল্লাহর কাছে বড় জবাবদিহিতার জায়গা। সো উম্মার জন্য উপকারী হওয়ার জন্য যা যা দরকার আপনারা সেই কাজগুলো করবেন। যে কাজগুলো করার কথা আজকে সারাদিন ভর ওলামা একরাম বলেছেন, পরামর্শ দিয়েছেন। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে একটা প্রোগ্রাম করার চিন্তা করছি, যারা আলেমদের মধ্যে যারা উদ্যোক্তা হতে চায়, উদ্যোক্তা উম্মার কোনো একটা ক্রাইসিস সমাধান করবার জন্য, সে কোন একটা ক্রাইসিস সমাধানের জন্য ওনারশিপ নিতে চায়, মালিকানা নিতে চায়, সে সামনে নিয়ে এগিয়ে যেতে চায়, এটার জন্য তাকে প্রপার ট্রেনিং দেওয়া, 1 সপ্তাহ লাগুক, 2 সপ্তাহ লাগুক, 1 মাস লাগুক, যত পয়সার পেছনে খরচ হোক, আমাদের করার স্বপ্ন আছে ইনশাআল্লাহ। এবং এখানে আমাদের সোহাগ ভাই বিশেষ করে উদ্যোক্তাদের ট্রেনিং করানোর ব্যাপারে ভাইয়ের অভিজ্ঞতা আছে, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় উনি নিজেও ট্রেনিং, উচ্চতর ট্রেনিংগুলো নিতে থাকেন এবং মানুষ গড়তে থাকেন। তো আমি ভাইকে ইতিমধ্যে বলেছি যে আসুন্নাহ থেকে আমরা হয়তো অ্যারেঞ্জমেন্ট করব, ওলামা একরাম হয়তো আসবেন, বাকি তাদের মধ্য থেকে হয়তো এত লোকের জন্য হবে না, 50 জন 100 জনকে বাছাই করে আমরা উদ্যোক্তা হিসাবে গড়ে তুলব। শেষ কথা, আপনাদের অনেকের মনের একটা প্রশ্ন থাকতে পারে, আসুন্নাহ ফাউন্ডেশন এত কাজ করছে, কিভাবে করছে, কি আসা বিষয়। আমি আপনাদেরকে শুধু একটা লাইনে বলবো, আপনাদের অনেকেরই মনে হয় যে হিউজ টাকা পয়সা হইলে বোধহয় আমিও আসুন্নাহর মধ্যে এরকম কিছু একটা করতে পারতাম। আপনাদেরকে আমরা বলে রাখি, আমাদের অফিসে যেখানে আমরা কাজ শুরু করি, বেশি না 2018 সালের কথা, আমি দেশে আসার পরের কথা। দেশে আসছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কি করব কিছুই জানি না, এই অবস্থার মধ্যে আসছি। ওই যে স্যার বলছেন যে না কাজ করতে হবে, বিদেশে বসে উন্নত জীবনযাপন করার নাম জীবন না, চলে আসলাম। যখন কাজ করে সেখানে রুমে আমরা কাজ শুরু করেছি,
আমাদের তখন আসুন্নাহ ফাউন্ডেশনের মাসে খরচ হতো 8,000 টাকা। মাসে খরচ হতো কত? 8,000 টাকা। শুরুতে তো 1 টাকাও যেত না, এরপর 8,000 টাকা খরচ যেত। 8,000 টাকা কিসের খরচ? একটা স্টুডিও করছি একজনের আন্ডারগ্রাউন্ডে, ওই রুমের ভাড়া হলো 8,000 টাকা, আর কোনো খরচ আসলে নাই আমাদের। আর বাকি সব ফ্রি, যেখানে অফিস টফিস করি সব ফ্রি। এরপরে এক রুমে আমাদের সবাই মিলে এক রুমে বসতাম, ফাউন্ডেশন হইতো। এখন ফাউন্ডেশনের স্টাফ সংখ্যা হলো আলহামদুলিল্লাহ 4 শতাধিক, মাত্র 7-8 বছরের ব্যবধানে। আপনি বলবেন আঙ্গেল ফুলে কলা গাছ হয়ে গেছে, আমরা এটা ইতিপূর্বে বলছি। এই যে আজকের প্রোগ্রাম হচ্ছে, আমি অফিসিয়ালি বলছি, এখানে কোনো প্রতিষ্ঠানের কোনো লোগো নাই, কোনো স্পন্সরশিপ নাই। আপনারা লক্ষ্য করেছেন এই ধরনের প্রতিষ্ঠানের প্রোগ্রামে অনেকে স্পন্সর করতে চায়, বাট আমরা করি নাই, আসুন্নাহ থেকেই করেছি। আপামর সাধারণ মানুষ এদেশের, তাদের মধ্যে যে দ্বীনি জজবা আছে, শুধু এই দ্বীনি জজবাকে পুঁজি করে এই দেশে ওলামা একরাম যা করা সম্ভব, এটা কারোর দ্বারা সম্ভব না। কিন্তু আমরা আমাদের নিজেদের সেই আমকানিয়াত, সেই সম্ভাবনাগুলোকে আমরা ধ্বংস করছি। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, এই যে আজকে জুমার দিন দুপুর 12:30 থেকে 1:30 পর্যন্ত কমপক্ষে 6 কোটি মানুষ মসজিদগুলোতে উপস্থিত ছিল। দেশে মোট নাগরিক কতজন? 6 কোটি মানুষ আজকে 12:30 থেকে 1:30 পর্যন্ত মসজিদগুলো উপস্থিত ছিল। প্রায় 3.5 থেকে 4 লাখ মসজিদে দেশে আছে। 150 করে মানুষ যদি হয়, 6 কোটি মানুষ হয়। এভারেজে যদি 150 করে মুসল্লি হয় এক একটা মসজিদে, সপ্তাহে সবচেয়ে সেরা টাইমটা তারা দিয়েছে। কিন্তু আমরা কি তাদেরকে, এই 6 কোটি মানুষকে অ্যাড্রেস করে তাদেরকে কি আমরা সেভাবে গড়ে তুলতে পেরেছি? সবগুলো টেলিভিশন চ্যানেলের একযোগে পিক টাইম রাত 9টা থেকে 10টায় যত দর্শক হয়, এর বহুগুণ বেশি, অনেক গুণ বেশি শুধু জুমার সময় মিম্বরের সময় মনোযোগ দিয়ে বসে। অন্য সময় মোবাইল টিপাটিপি করে, এ সময় কেউ মোবাইল টিপাটিপিও করে না। সপ্তাহে সেরা ঘুম দিয়ে, সেরা নাস্তা দিয়ে, সেরা গোসল দিয়ে ফ্রেশনেসের সাথে বসে, কিন্তু আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারি নাই। আমি আপনাদেরকে বলবো, মাত্র পড়াশোনা শেষ করেছেন, শিখতে থাকেন, দুনিয়াটা শিখেন। সোহাগ ভাই খুব গুরুত্বপূর্ণ বিষয় ইঙ্গিত করে গেছেন। উম্মার উপকার পৌঁছানোর জন্য ফিতনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, জানা, শোনা, করণীয় ঠিক করা, এই কাজগুলো আমাদের করতে হবে। ভাইয়ের একটা কথা শুনে আমরা সবাই হেসে দিছি। ভাই প্রসঙ্গত বললেন যে ওই যে কি কালোজিরা মধুর কথা, তখন আমরা সবাই হেসে দিছি, তাই না? আমাদের কালোজিরা মধু কাউকে করতে দেখছে প্রথম, হয়তো কেউ না কেউ শুরু করছে, তো এরপর থেকে সবাই কালোজিরা মধুতেই আছে। আরো শত শত হাজার হাজার কাজ আছে এই সমাজে, সেটা আমরা বেমালুম ভুলে গেছি। তো আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, হাজার হাজার কাজের জায়গা আছে, কারণ নকল করার দরকার নাই। যে কাজ আনটাচ, কেউ স্পর্শ করে না, সেরকম কাজ পড়ে আছে। শিখতে থাকেন। আসুন্নাহ বলুন, অন্য কোনো প্রতিষ্ঠান বলুন, যদি মনে হয় যে শেখার কিছু আছে, তাহলে লেগে যান, গভীরভাবে মনোযোগ দেন, পড়তে থাকেন, শিখতে থাকেন এবং জানতে থাকেন। সোশ্যাল মিডিয়ার এই যুগে সস্তা ভাইরাল হওয়ার ধান্দায় নিজের জীবনকে বরবাদ করবেন না। জীবনটাকে অর্থবহ করেন, উপকারী করেন। মনে রাখবেন, আম্মা জাবাদু ফায়াযহাবু জুফাআ আম্মা মায়ান ফাউন্নাস ফায়ামকুসু ফিল আরদ। উম্মার জন্য যদি উপকারী হতে পারেন, তো আল্লাহ এটাকেই টিকিয়ে রাখবেন, আর বাকিগুলো সব সাময়িক, শুধুমাত্র পরিচিতি পাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে ইখলাসের সাথে উম্মার কায়েদ, সত্যিকারের রাহবার হওয়ার, শত শত সংকটে উম্মা জর্জরিত, এই সংকটগুলো থেকে উম্মাকে উত্তরণের জন্য আল্লাহ তাআলা আপনাদের এক একজনকে কান্ডারি হওয়ার তৌফিক দান করুন। এর জন্য চোখের পানি, দিলের দরদ, তাকওয়া, আল্লাহর সাথে